নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই গ্রিন রুপ গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে লাউ গাছটা হয়েছে। দেখতে পাচ্ছেন ছাদের উপরে একদম পুরো যেন বনের মতন হয়ে গেছে, প্রচুর পরিমাণ, এত সুন্দর ছড়িয়েছে গাছটি 6 মাস বয়স। দেখতে পাচ্ছেন একদম পুরো যেন জঙ্গলের মতন আকার ধারণ করেছে। আর লাউও হচ্ছে অসাধারণ লাউ, 100-র উপর প্রায় বলতে গেলে লাউ হয়ে গেছে। আর এখন হয়েছে প্রচুর, সেটাই আপনাদেরকে দেখানো। যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইসব লাউগুলো দেখুন বড় হয়ে গেছে। এখানে একটা কেটেছি, প্রচুর পরিমাণ লাউ হয়েছে। এত লাউ হয়েছে যে লাউয়ের জন্য আপনাদেরকে দেখানো যে একটা ছাদ বাগানে যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু প্রচুর পরিমাণ লাউ কিন্তু ফলাতে পারি। এই সমস্ত লাউগুলো কিন্তু সব বড় বড় হয়ে গেছে। আমি শুধু কেটে নেবো বলে তার আগে আপনাদেরকে দেখিয়ে নিতে চাইছি। এখানে দেখতে পাচ্ছেন আর এই কিছু মাছি পোকা হয়েছে বলে, এই যে দেখতে পাচ্ছেন মাছি পোকা, এই মাছি পোকার কারণেই এইভাবে কিন্তু আটকে রাখা। আপনাদেরও যাদের মাছি পোকা এইভাবে নষ্ট করছে, আপনারা ওইভাবে ফেরোমন ট্যাপ ঝুলিয়ে দেবেন। প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর। কিন্তু আমাদের যে অতিরিক্ত কিছু করতে লাগে এই সমস্ত গাছেতে, তা কিন্তু না। আমরা খুব সহজেই সাধারণভাবে আমরা কিন্তু প্রচুর ফলন কিন্তু ফলাতে পারি। এমন কিছু জিনিস কিন্তু লাগে না। আজকের সবসময় হয়, কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারি না। আজকে ভাবলাম যে দেখাই যে কতটা লাউ হয়েছে আর কতটা সুন্দর লাগে আমাদের ছাদে, সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করা। ওই সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি আছে এখানটায়। কিছু যে প্রচুর পরিমাণ দিতে হবে, খাবার দিতে হবে, প্রচুর মানে পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে, তা কিন্তু না। সামান্য কিছু ঘরোয়া উপায় দিয়েই কিন্তু আমরা প্রচুর পরিমাণ ফলন ফলাতে পারি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটি ঝুলছে। আপনারাও আপনাদের ছাদ বাগানের গাছে এইভাবে প্রচুর পরিমাণ যাতে ফলন পেতে পারেন। এদিকেও একটা রয়েছে উপরে, প্রচুর লাউ হচ্ছে, প্রচুর শাক কেটেছি, প্রচুর কেটে কেটে ফেলেও দিয়েছি, এতটাই হয়েছে। আমার এই গাছটি বসানো ছিল একটা বালতিতে, তবে সাধারণত বালতি থেকে শিকড় হয়তো মাটিতেই চলে গেছে, যার জন্য এত গ্রোথ নিয়েছে। বালতিতে তো এত গ্রোথ সম্ভব না, কিন্তু মাটির গাছ হলেও কি হয় বন্ধুরা, প্রচুর পরিমাণে কিন্তু ফলন। আজকের আমি কিন্তু কোনোরকমভাবে স্কিন কিন্তু অফ করলাম না, সমস্তটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর আরেকটি জিনিস শেয়ার করব যে আপনারাও কি যত্ন পরিচর্যা করবেন এবং প্রচুর পরিমাণ এখান থেকে ফলন যেরকম পাবেন। আর আমাদের যেহেতু ছাদের উপরে গাছ, কোনো রাসায়নিক সার না, আমাদের এই গাছের যে ফল, সেই ফলের টেস্ট কিন্তু অসাধারণ, যে টেস্ট কিন্তু আমরা বাজারেও পাবো না কোনোভাবে। গতকাল 3-4টে কেটে নিয়েছি লাউ, সে 3-4টে লাউ দেখতে পেতেন। আজকে কাটার আগে ভাবলাম একবার আপনাদের সঙ্গে একবার শেয়ার করি, সেই জন্য আজকে শেয়ার করলাম। বন্ধুরা, এমন যে প্রচুর খাবার প্রদান করতে হয়েছে, প্রচুর যত্ন পরিচর্যা করতে হচ্ছে, তা কিন্তু না। সামান্য আমাদের যেটা আমরা ঘরের রান্নাঘর থেকে প্রতিদিন কিন্তু ফেলে দিই, সেই সবজির যে তরল সার,
সেই তরল সার আমি শুধু দিয়ে গেছি। তাও যে খুব বেশি তাও না, যখন মনে পড়েছে, যখন মনে হয়েছে তখনই কিন্তু দিয়েছি। শুধুমাত্র তরল সবজির যে পচা জল, সেই সবজি পচা জল দিয়ে কিন্তু এত সুন্দর গাছ, এত সুন্দর ফলন। বন্ধুরা আপনারাও সামান্য ওইটুকানি যদি দেন, আপনাদের গাছ ভরেও দেখবেন এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আসবে ফলন। কেন আমাদের সবজির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট থাকে, যা খুব সহজেই কিন্তু আমরা সবজি গাছ করতে পারি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর ফলন, প্রচুর ফলন, কোনো পরিচর্যা নেই, কোনো যত্ন নেই, আমাদের সবজি কিন্তু খুব সহজেই হয়ে যায়। আমরা যে অতিরিক্ত জৈব সার দেবো, কম্পোস্ট দেবো, এই সমস্ত কিছু কিন্তু লাগে না। আমাদের যে জিনিসটা আমরা রান্নাঘর থেকে ফেলে দিই, সামান্য সেই জিনিসটা প্রয়োগ করলেই কিন্তু আমাদের গাছ ভরে কিন্তু ফলন আসে। অসাধারণ ফলন বলতে গেলে, গাছে যা ফলন এসেছে 25 থেকে 30টা ফল একসাথে কিন্তু এসেছে, কন্টিনিউ হতেই রয়েছে। বন্ধুরা আপনারা এইভাবে যত্ন নিন, কিছুই না, কোনো কিছু করতে হবে না। সামান্য সবজি পচানো জল, তরল লিকুইড সার যদি আমরা গাছে দিই, সেটাই কিন্তু আমাদের গাছের জন্য অনেক। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন। বন্ধুরা লাউগুলো দেখে কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বন্ধুরা আরও আছে, দেখতে থাকুন। এখানে একটা আছে, ওই একই কারণে জড়িয়ে রাখা। এই যে একই পোকামাকড়ের জন্য এইভাবে জড়িয়ে রাখতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এখানে আরেকটি আছে, এখানেও আরেকটি আছে। বললাম না যে অতিরিক্ত এত আগে তো হয়ে গেছে প্রচুর, কিন্তু এই লটেও প্রচুর পরিমাণ ধরেছে। এতটাই ধরেছে যে দেখে যে কতটা আনন্দ, এত পরিমাণ ফল দেখে, সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার। আর বন্ধুরা আপনারাও আপনাদের গাছে এইভাবে ফলন পাবেন, আপনারাও গাছ করুন, অবশ্যই একটা ভালো রেজাল্ট নিশ্চয়ই পাবেন। প্রচুর ফলন, প্রচুর ফলন, কোনো পরিচর্যা নেই, কোনো যত্ন নেই, আমাদের সবজি কিন্তু খুব সহজেই হয়ে যায়। আমরা যে অতিরিক্ত জৈব সার দেবো, কম্পোস্ট দেবো, এই সমস্ত কিছু কিন্তু লাগে না। আমাদের যে জিনিসটা আমরা রান্নাঘর থেকে ফেলে দিই, সামান্য সেই জিনিসটা প্রয়োগ করলেই কিন্তু আমাদের গাছ ভরে কিন্তু ফলন আসে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটা হয়তো সেভাবে দিইনি, শুধুমাত্র আমার আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী দিন গাছের পরিচর্যা যত্ন নিয়ে ফের ভিডিও করব। আজকের মতন আসি, নমস্কার।